আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আজ ধর্মকে ব্যবহার করে রাজনীতি করা হচ্ছে, মানুষকে ভাগ করা হচ্ছে, উস্কে দেওয়া হচ্ছে, আর সাধারণ অবুঝ মানুষদের শরীরের তাজা লাল রক্ত ঝরছে। ইসলামকে বলা হচ্ছে সহিংসতার ধর্ম, সন্ত্রাসের ধর্ম। ইসলাম নাকি অশান্তির পরিবেশ তৈরি করে আর মানুষে মানুষে ভেদাভেদ তৈরি করে। আদৌ কিন্তু তা নয়। ইসলাম হচ্ছে একটি শান্তির ধর্ম। কোরআন বলছে, আল্লাহ তাআলা উল্লেখ করেছেন সূরা বাকারা 190 নম্বর আয়াত, ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। আর তোমরা অত্যাচার করো না, নিশ্চয় আল্লাহ তাআলা অত্যাচারীদেরকে ভালোবাসেন না। ইসলাম হচ্ছে একটা শান্তির ধর্ম। সেই ইসলামকে নিয়ে যদি কেউ ভুলভাবে উপস্থাপন করে, মানুষের কাছে ভুলভাবে তুলে ধরে, তাহলে তারা আসলে ইসলাম নয়, রাজনীতি করছে। কোরআন আমাদেরকে শেখায়, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আর অপরাধ এবং জুলুমে তোমরা একে অন্যের সহযোগিতা করো না। সূরা মায়দা আয়াত 2। এছাড়াও আরো একটি আয়াত, সূরা মায়দার 32 নম্বর আয়াত, আল্লাহ তাআলা সেখানেও বলছেন, মান কাতালা নাফসান গায়রা নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালা আন-নাসা জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়া আন-নাসা জামিআ। যে ব্যক্তি কাউকে হত্যা করলো কোনো অপরাধ ছাড়া, প্রাণের বিনিময় ছাড়া, অথবা জমিনে ফিতনা ফাসাদে অপরাধ ছাড়া, তাহলে সে যেন একজন মানুষকে নয়, পৃথিবীর পুরো মানুষকে হত্যা করলো। আর যে ব্যক্তি একজন মানুষকে বাঁচালো, সে যেন পুরো মানব জাতিকে বাঁচালো। তাহলে ইসলামের যদি এমন বাণী হয়, তাহলে আপনাদের কাছে জিজ্ঞাসা, এই ইসলাম কি করে সন্ত্রাসের ধর্ম হতে পারে? এই ইসলাম কি করে মানুষে মানুষের ভেদাভেদ তৈরি করে আর অশান্তির পরিবেশ তৈরি করে? এই প্রশ্ন আপনাদের কাছে। সর্বোপরি আমি বলতে চাই, ইসলাম হচ্ছে একটা শান্তির ধর্ম। আসুন, আমরা কারো হাতে খেলনা হব না। ইসলামকে নিয়ে ভালোভাবে জানি, জ্ঞান অর্জন করি এবং এই ইসলামকে অপব্যবহারের হাত থেকে রক্ষা করি। ইসলাম সন্ত্রাসের ধর্ম নয়, অশান্তির ধর্ম নয়, ভালোবাসার ধর্ম, সত্য এবং ন্যায়ের পথ।